হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা শুরু করা যায় তুলনামূলকভাবে কম পুঁজিতে, আর এটি কিভাবে আপনাকে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয়ের সুযোগ করে দিতে পারে। তবে অবশ্যই সেটি কঠোর পরিশ্রম এবং সঠিক মার্কেটিং নলেজের সাথে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো কোথাও না কোথাও শুনেছেন বা ইতিমধ্যে এ ব্যবসা সম্পর্কে জানেন। আজকের ভিডিওতে প্লাস্টিক রিসাইক্লিং বিজনেসের খুঁটিনাটি সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা রাখি আপনারই উপকারে আসবে। ব্যবসা বাজার বিডি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল। সবার প্রথমে জানতে হবে প্লাস্টিক রিসাইক্লিং আসলে কি, এ ব্যবসার ধরন কি ও কতভাবে এ ব্যবসা শুরু করা যায়। প্লাস্টিক রিসাইক্লিং হলো ব্যবহৃত ও ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে তা প্রসেসিং করে নতুন পণ্য তৈরি করা, যেমন বোতল, প্যাকেট, চিপসের প্যাকেট, পলিথিন ইত্যাদি। এ ব্যবসা মোটামুটি পরিসরে তিন ভাবে করা যায়। প্রথমত সংগ্রহ ও বিক্রি, অর্থাৎ প্লাস্টিক পণ্য সংগ্রহ করে ফ্যাক্টরিতে বিক্রি করা। দ্বিতীয় হচ্ছে ক্রাশিং ও প্যাকিং, অর্থাৎ প্লাস্টিক ধুয়ে পরিষ্কার করে কুচি করে বিক্রি করা, অর্থাৎ এ ধরনের ফ্লেক্স তৈরি করা। তৃতীয় হচ্ছে গ্র্যানুল ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ নানা রকম প্রসেস করে প্লাস্টিককে দানায় রূপান্তর করা। এছাড়াও আরো বিভিন্ন কিছু তৈরি করা যায় এই ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে, তবে সেগুলো কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল বেসের কাজ হবে। যেমন প্লাস্টিক বা বোতল রিসাইক্লিং করে তুলা তৈরি করা, কাপড় তৈরি করা, আরো অনেক কিছু তৈরি করা যায়, তবে সেগুলো হাই বাজেটের বিজনেস হবে। ইনশাল্লাহ নেক্সট এসব বিষয়গুলো নিয়েও আলোচনা করব। বাজারে এ ধরনের প্লাস্টিক ফ্লেক্সের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, তাই আপনি ফেলে দেওয়া প্লাস্টিক যারা সংগ্রহ করে তাদের থেকে কিনে এ ধরনের একটি প্লাস্টিক ক্রাশার মেশিন সেট আপ করে খুব সহজেই ফ্লেক্স তৈরি করে বাজারজাত করতে পারেন। পার কেজি ফ্লেক্সের দাম 40 থেকে 80 টাকা পর্যন্ত হতে পারে। এবার প্লাস্টিক ক্রাশার মেশিনটি সম্পর্কে বেসিক ডিটেলস দেওয়া যাক। এই ধরনের ক্রাশার মেশিনগুলোর মাধ্যমে আপনি যে কোনো ধরনের প্লাস্টিক, যেমন পিপি, পিভিসি, পিইটি, পিসি, পিএ, পিএস, যে কোনো প্লাস্টিক থেকে ফ্লেক্স তৈরি করতে পারবেন। এর প্রোডাকশন ক্যাপাসিটি আপনি কাস্টমাইজ করে নিতে পারেন নিজ প্রয়োজন বা বাজেটের উপর নির্ভর করে। এর প্রোডাকশন হতে পারে প্রতি ঘন্টায় 100 কেজি, 200 কেজি, 500 কেজি, 1 টন, 2 টন, এভাবে। প্রোডাকশনের উপর নির্ভর করেই মূলত এর পাওয়ার কনজিউম হয়ে থাকে, অর্থাৎ মেশিনটি কত কিলোওয়াটের হবে। যদি মেশিনটির প্রাইস সম্পর্কে বেসিক ধারণা দেই, তাহলে প্রোডাকশন এবং র ম্যাটেরিয়ালের টাইপের উপর নির্ভর করে বিভিন্ন প্রাইসের হয়ে থাকে। আরেকটা কথা বলে রাখি, যেহেতু এগুলো দেশি মেশিন নয়, এগুলো সম্পূর্ণ চাইনিজ মেশিন হবে, তাই ডলার রেট ওঠানামা করার সাথে সাথে মেশিন রেটও পরিবর্তন হবে। আজকের রেট দেখে 6 মাস বা 1 বছর পরে এই একই রেট আপনি আশা করতে পারেন না। বর্তমান বেসিক রেট যদি আমি বলি, তাহলে প্রোডাকশন বা র ম্যাটেরিয়ালের টাইপ অনুযায়ী 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ বিভিন্ন প্রাইজের এ ধরনের ক্রাশার মেশিন হয়ে থাকে। এবার আলোচনা করা যাক গ্রানুল ম্যানুফ্যাকচারিং যারা করতে চান তাদের কি ধরনের মেশিন সেট আপ করতে হবে বা তাদের কত টাকা খরচ পড়তে পারে। আপনাদের মধ্যে যারা প্লাস্টিক রিসাইক্লিং করে দানায় রূপান্তর করতে চান, তাদের সবার প্রথম প্রয়োজন পড়বে এ ধরনের একটি প্লাস্টিক ক্রাশার মেশিন প্লাস্টিক কুচি করার জন্য। এরপর প্রয়োজন পড়বে ওয়াশিং ইউনিট, অর্থাৎ প্লাস্টিক গুলো পরিষ্কার করার জন্য। এরপর আপনার প্রয়োজন পড়বে ড্রায়ার মেশিন। শুরুতে আপনি চাইলে এগুলো রোদেও শুকাতে পারেন। এরপর মেইন যে মেশিনটি লাগবে সেটি হচ্ছে এক্সট্রুডার মেশিন, যার মাধ্যমে মূলত গ্রানুল তৈরি করা হয়। এরপর লাগবে ইলেকট্রিক মোটর ও ওয়াটার ট্যাঙ্ক। বাংলাদেশে একদম নিম্ন স্তরে ছোট ইউনিট স্থাপন করতে আপনার মিনিমাম 12 থেকে 15 লাখ টাকা বাজেট লাগবে। এবার বলি এ ব্যবসা আপনি কোথায় শুরু করতে পারেন এবং এ ব্যবসা শুরু করতে আপনার মিনিমাম কত জায়গার প্রয়োজন হতে পারে। আপনার এ ব্যবসা শুরু করতে মিনিমাম 500 থেকে 1000 বর্গফুট জায়গা লাগবে। আপনি যে কোনো গ্রাম বা শহরের পাশেই এ ব্যবসা শুরু করতে পারেন। এ ব্যবসার সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্লাস্টিক সংগ্রহের সুবিধা, শ্রমিক ও বিদ্যুৎ সংযোগ। মোটামুটি 2 থেকে 5 জন শ্রমিক লাগবে এই বিজনেসটি পরিচালনা করার জন্য, অর্থাৎ প্লাস্টিক সংগ্রহ ও আলাদা করার জন্য, মেশিন পরিচালনা ও প্যাকিং এর জন্য। প্লাস্টিক গ্রানুল বাজারে খুবই চাহিদা পণ্য। 1 কেজি গ্রানুল বিক্রি হয় 60 থেকে 80 টাকা দরে। আপনি চাইলে বিভিন্ন ফ্যাক্টরি, পাইকারি ব্যবসায়ী, প্যাকেজিং কোম্পানি বা প্লাস্টিক ফ্যাক্টরিকে সরবরাহ করতে পারেন। এবার আবার বললেন না এদের খোঁজও আপনারা দিয়ে দেন, একটু কষ্ট করেন। এবার বলা যাক কোনো লাইসেন্স বা কিছুর প্রয়োজন হবে কিনা।
শুধুমাত্র ট্রেড লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন হলেই হবে, ব্যাস আর কিছু লাগবে না। তবে সিটি কর্পোরেশন বা ইউনিয়নের অনুমতি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নিয়ে নেবেন। একটা ভিডিওতে তো সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না, তবুও আশা করি অনেক ধরনের তথ্য আপনাদের দিতে পেরেছি। এ ব্যবসায় ব্যবহৃত সকল মেশিনারিজ ক্রয় করতে বা মেশিনারিজ কোনো তথ্য পেতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। দর্শক, প্লাস্টিক রিসাইক্লিং শুধুমাত্র লাভজনক নয়, বরং পরিবেশের জন্য উপকারী। আপনি যদি এই ব্যবসা শুরু করতে আগ্রহী হন, তাহলে এই ব্যবসা হতে পারে আপনার জন্য সেরা একটি সিদ্ধান্ত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।